এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে জোড় সংখ্যা পরপর কিংবা বেল সংখ্যা পরপর চারটে গুণ করে যদি ষোলযোগ করা হয় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ রাশি হবে, সংখ্যা হবে। এখন দেখা যাক কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বেশি হোক করে করে যদি যাওয়া যায়, এক্সের সাথে হয়তো 5, তারপরে একটা 5 যোগ করে করে যদি যাই, কিংবা 10 যোগ করে 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 যাই, 7 যোগ করে 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 যাই, সেক্ষেত্রে কী হবে সেটা আবার দেখি। ওটা পূর্ণবর্গ হবে চারটে পরপর। যদি যেমন এখানে এক্স, তারপরের সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স প্লাস পি, তারপরেরটা ধরে নিচ্ছি এক্স প্লাস 2p, তারপরেরটা করে নিচ্ছি এক্স প্লাস 3p। x প্লাস p, x প্লাস 2p, x প্লাস 3p, মানে এটা যদি এক করে করে বাড়ে তাহলে x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, যদি 2 করে বাড়ে x প্লাস 2, 2, x প্লাস 4, x প্লাস 6, যদি 3 করে বাড়ে তাহলে x প্লাস 3, x প্লাস 6, x প্লাস 9। এবার তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখি। এই ক্ষেত্রে এদের যদি গুণ করা হয়, এদের যদি x প্লাস p, x প্লাস 2p, x প্লাস 3p, এর সঙ্গে যদি p টু দি পাওয়ার 4 যদি যোগ করি, এই p টু দি পাওয়ার 4 যেটা যত করে করে পাচ্ছে তার চতুর্ঘাতের সঙ্গে যদি যোগ করি তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হবে। যদি p সমান 1 হয় তাহলে কি এক্ষেত্রে x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3 প্লাস 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 মানে 1। এটা আগের ভিডিওতে খুঁজলে, আগের ভিডিওতে বেশ কিছুদিন আগে এটা কিন্তু বলেছিলাম। এটা পূর্ণবর্গ হবে, যে কোনো চারটে সংখ্যা পরপর যদি গুণ করে 1 যোগ করি পূর্ণবর্গ হবে। এটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। আর এবারে কি করেছি, এবারে এর আগে দেখিয়েছি যেটা x প্লাস 2, 2 এর জায়গায় 4, 4 এর জায়গায় 3 এর জায়গায় 6, তাহলে এখানে কত হবে 16। 16টা আসলে কি টু দি পাওয়ার 4। এখানে যদি 3, তারপরে যদি 6, 3, 6, 9 যদি দিই তাহলে 3 টু দি পাওয়ার 4 হবে। এটা p আছে বলে p টু দি পাওয়ার 4, এটা পূর্ণবর্গ হবে। দেখা যাক পূর্ণবর্গ হয় কি। এটা সমান x প্লাস 3p, এটা আলাদা করে দিলাম, এই দুটো এটাকে আলাদা করে দিলাম, আর এই দুটো x প্লাস p, x প্লাস এই দুটো প্লাস 2 টু দি পাওয়ার 4। এটা পূর্ণবর্গ হচ্ছে কিনা দেখছি। এখানে গুণ করলে হচ্ছে কত, x স্কোয়ার 3px, আর এটা কত হচ্ছে x স্কোয়ার, আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট রাখি, x স্কোয়ার, x এর সাথে এটা হলে 2px, এটার সাথে এটা গুণ করলে
পি এক্স, আর এটার সাথে এটা তুমি করলে 2p আর এটা কত হচ্ছে টু দি পাওয়ার কি করলাম এক্স সাথে এটা করলাম, এটার সাথে এটা করলাম, এক্স এর সাথে এক্স স্কোয়ার, এক্স এর সাথে 3p এক্স, এক্স এর সাথে এক্স স্কোয়ার, এক্স এর সাথে 2px px 2p স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 3px, আর এটা কত হলো এক্স স্কোয়ার 2px আর px, এটা কত হলো 3px, আর এখানে কত হলো 2p স্কোয়ার। এটা ভুল হলো, ভুল হয়েছে, এই জায়গাটা আমার ভুল হয়েছে, এটা ব্র্যাকেটটা এইখানে, এটা ব্র্যাকেটের মধ্যে তো এটা আলাদা, ব্র্যাকেটটা এখানে হবে, আর এটা ভুল হয়েছে 2px প্লাস e টু দি পাওয়ার। এবারে এইটাকে আমি এইটাকে আমি একটা অন্য সংখ্যা দিই, ধরে নিয়ে একটা এ করে দিই, তাহলে এ এটা বড় ক্যাপিটাল এ 2p স্কোয়ার প্লাস e টু দি পাওয়ার। এবার গুণ করে দেখি, সমান এটা গুণ করলে এ স্কোয়ার, এর সাথে এটা গুণ করলে 2p স্কোয়ার প্লাস e টু দি পাওয়ার। এটা পূর্ণবর্গ হয়েছে, তাহলে কত হলো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু পি স্কোয়ারটা বি এর মতো আছে প্লাস পি স্কোয়ার এ স্কোয়ার টুয়াইস এ বি, এ 2a এটা হচ্ছে এ আর এটা বি এর মতো কাজ করছে 2ab প্লাস পি স্কোয়ার। তার মানেটা কি হলো, নিজের সরলটা আসছে, তাহলে এটা কত হয়ে গেল এ প্লাস পি স্কোয়ার, এটা পি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এর মান কত হবে, এটাকে এ ধরেছিলাম, আগেই ধরেছিলাম, সেটা হচ্ছে কত এই জায়গাটা ধরি এক্স স্কোয়ার প্লাস 3p এক্স সমান এ, এটা ধরেছি, তাতে তো এসছে। এবার এর ভ্যালুটা বসিয়ে দিই, এর ভ্যালু বসিয়ে দিলে কত হলো এক্স স্কোয়ার প্লাস 3px প্লাস পি স্কোয়ার। তার মানে এটা কত হলো এক্স, যদি কমন নিয়ে নিই তাহলে লাল দিয়ে লিখি তাহলে সুবিধা হবে, এক্স কমন নিলে এক্স প্লাস 3p প্লাস পি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে পূর্ণবর্গটা কীরকম হচ্ছে, পূর্ণবর্গ যেটা হলো
সেটা হয়ে গেল এই যে এক্স মানে এই এক্সটা আর এটা 3p x প্লাস 3p এই যে x এটা হচ্ছে এই x আর x প্লাস 3p এই x প্লাস 3p মানে প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা যে পরপর চারটে সংখ্যা ধরা হয়েছে পরপর নয় একটা নির্দিষ্ট এখানে p ছেড়ে ছেড়ে ধরা হয়েছে এটা p ছেড়ে p x এর p সংখ্যার পদ এটা তার p সংখ্যার পরে তার p সংখ্যার পরে তাহলে ওই জন্য 2p 3p তাহলে এই প্রথমটা শেষটা গুণ করে তার সাথে p স্কয়ার যোগ করতে হবে তার সাথে যে ডিফারেন্সে আছে তার স্কয়ার যোগ করতে হবে তার হোল স্কয়ারের সঙ্গে সমান হচ্ছে ওই জন্য যদি এখানে এক পরপর সংখ্যা থাকতো 1 2 3 4 তাহলে সেই ক্ষেত্রে তাহলে এটা হয়ে যাবে এখানে 1 হলে 1 যোগ তো তার এর আগের ভিডিওতে দেখেছি 16 যোগ কেন 2 টু দি পাওয়ার 4 16 যোগ আর এর ক্ষেত্রে এই জিনিসটা আসছে এটার মানেটা কি হলো একটা উদাহরণ দিই তার মানে এখানে এটা সমান কত হয়ে গেল এখানে সংখ্যাটা লিখে নিই এটা সমান হয়ে গেল এটা সমান হয়ে গেল আসলে তো x plus 3p plus psp এটা হচ্ছে যেমন একটা উদাহরণ দিয়ে এখন বলে যাবে সেটা হলো তার মানে কি একটা উদাহরণ দিচ্ছি 5 গুণ 10 গুণ 15 গুণ 20 এটা 5 ছেড়ে ছেড়ে যাচ্ছে তো 5 বেড়ে বেড়ে যাচ্ছে এটাকে বলা যেতে পারে এপি সিরিজ সমান্ত প্রগতি যেটাকে বলে এপি সিরিজ এটা এপি সিরিজ তার পার্থক্য হচ্ছে কত 5 করে করে যাচ্ছে তাহলে এটা সব যোগ এটা 5 ছেড়ে গেলে যাচ্ছে তো তাহলে p টু দি পাওয়ার 4 তাহলে 5 টু দি পাওয়ার 4 এর সঙ্গে যদি যোগ করি 5 টু দি পাওয়ার 4 যদি যোগ করি 5 টু দি পাওয়ার 4 মানে 5 5 25 25 দিয়ে গুণ তার মানে 5 সেটা হচ্ছে কত 5 গুণ 5 গুণ 5 গুণ 5 তার মানে এটা 25 এটা 25 তাহলে 25 আর 25 গুণ করলে 6 25 তার মানে 625 এটা হচ্ছে 625 এটা হচ্ছে অ্যাকচুয়ালি 625 তার মানে এর সাথে যদি 625 যোগ করি তাহলে এটাকে পূর্ণবর্গটা কত হবে সেটা যেতে হবে এই যে মানে ওটা আসলে তো 5 গুণ 20 তো লাস্টেরটা 20 তাহলে 20 যোগ 5 স্কয়ার 5 স্কয়ার 4 নয় 4টা বাইরে 5 এটা স্কয়ার এটা হচ্ছে একটা উদাহরণ সে 5-এর জায়গায় 6 হতে পারে 7 হতে পারে 7 এটা তার নামতা বলে যেতে হবে শুধু নামতা বলে না অন্য কিছুতে ক্ষেত্রে এটা হবে যেমন এখানে বলি যদি আমি 100 গুণ 105 গুণ 110 গুণ 100 105 110 115 এটার সঙ্গে যদি আমি যোগ করি 5 টু দি পাওয়ার 4 এটা সমান হবে 100 গুণ 115 যোগ 5 মানে 25 যোগ করতে হবে এটাই বলতে চাইছি এবার দেখা যাক হচ্ছে কিনা এটার ক্ষেত্রে হচ্ছে কিনা দেখি ক্যালকুলেটারে
ক্যালকুলেটরে যোগ করি। 5 গুণ 10 গুণ 15 গুণ 20 যোগ এটা কত 625, তাহলে হচ্ছে কত 15 625। এটা হলো ভ্যালু দিয়ে যাচ্ছে কত 15,625। আর এটার ভ্যালু দেখি কত হয়, 5 গুণ 20 যোগ 5 5 25 সমান 125। একটা 125 যেটা হলো তাকে যদি আমি স্কোয়ার করি তাহলে 15,625, তাহলে এটাও যাচ্ছে 15,625। এটা হচ্ছে। আর এটার ক্ষেত্রে দেখি কি হয়, 100 গুণ 105 গুণ 110 গুণ 115 যোগ এটা হয়েছিল 5 5 25 625। এটা ভ্যালু হয়ে যাচ্ছে কত, এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, এটার ভ্যালু 1 3 2 8 2 5 625। এটার ভ্যালু কত হয় দেখি, 100 গুণ 115 যোগ 25 সমান যেটা হলো এটা ভ্যালু হয়ে যাচ্ছে কত, 1 1 5 2 5। তার স্কোয়ার ভিতরে ভ্যালুটা চেক করি, তাকে যদি স্কোয়ার করি তাহলে কত যাচ্ছে, এটাও কিন্তু হয়ে যাচ্ছে কত, 1 3 2 8 2 5 6 2 5। এটি আবার নিচে কিনা 1 3 2 1 3 2 8 2 5 6 2 5, এটাও হয়ে যাচ্ছে। তার মানে দুটো কিন্তু সমান হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে এটা অ্যালজেব্রিক্যাল প্রসেস, এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক্যাল প্রসেস, বীজগণিতীয় পদ্ধতির মাধ্যমে যে সংখ্যা যে জিনিসগুলো আছে, সংখ্যা তত্ত্বের একটা পার্ট আছে নাম্বার থ্রির ভিতরে। নাম্বার থ্রি অনেক হায়ার অনেক কিছু রয়েছে, নাম্বার থ্রি প্রাইম নাম্বার রয়েছে, প্রাইম নাম্বার টেস্টিং রয়েছে, যে মৌলিক সংখ্যা, তারপর সেই সংখ্যা তত্ত্বের একটা ছোট পার্ট এটা আমি আলোচনা করলাম, ঠিক আছে।